নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। ফুলকপি আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে সয়াবিনের তরকারি। এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলা খুবই সহজ এবং খেতেও কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে রয়েছে একটি মিডিয়াম সাইজের ফুলকপি, রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু, এগুলোকে আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। রয়েছে এখানে সয়াবিনগুলোকে আমি 8 থেকে 10 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন। গরম মশলা গুঁড়ো রয়েছে এখানে হাফ চা চামচ। রয়েছে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, রয়েছে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এখানে রয়েছে 1 চা চামচ আদা বাটা। রয়েছে 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি। রয়েছে এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে ফোড়নের জন্য রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, রয়েছে শুকনো লঙ্কা, রয়েছে তেজপাতা, রয়েছে এখানে গোটা জিরে। তো এখানে আমি প্রথমে সমস্ত কিছুকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা এখানে হালকা গরম হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু ভেজে নেওয়ার সময় উনুন আঁচটা আমি মিডিয়াম ফ্লেমেতে রেখেছি। তো এখানে দেখুন নেড়েচেড়ে নিয়ে আলুগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি একে একে তেল থেকে তুলে রাখছি। আলুগুলোকে তুলে নিয়ে এরপর আমি এ তেলেতে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলোকে। একইভাবে আমি ফুলকপির টুকরোগুলোকেও নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর ফুলকপিগুলো কিন্তু ভাজার সময় আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতেই রেখেছি। তো এখানে দেখুন নেড়েচেড়ে নিয়ে আমার ফুলকপির টুকরোগুলো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি একে একে এগুলোকেও তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এই কড়াতে আবারও একটু সামান্য পরিমাণ তেল এখানে অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে এরপর আমি দিয়ে দিলাম এখানে সয়াবিনগুলোকে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি নেড়েচেড়ে নিয়ে সয়াবিনগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো কিন্তু অতিরিক্ত করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর সয়াবিন থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে। আর এখন আমি একে একে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি এই কড়াটায় ধুয়ে দেখুন আবারও বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে গরম হলে এরপর আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা মশলাগুলোকে। ফোড়নটাকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এরপর আমি দিয়ে দিলাম বেটে রাখা আদা। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি প্রথমে 1.5 থেকে 2 মিনিট মতো। তো এখানে দেখুন 1.5 থেকে 2 মিনিট মতো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর আমি এরকম ছোট এক বাটি জল এখানে অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে জল দিয়ে কষিয়ে নিলে কিন্তু মশলাটা কোনোভাবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ফুলকপিগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলোকেও। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। আর এই সময় কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতেই রেখেছি। তো এখানে দেখুন 4 থেকে 5 মিনিট মতো হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু সমস্ত কিছু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর এই রান্নাটাতে আমি গরম জলই ব্যবহার করছি। জল দিয়ে খুব ভালোভাবে আমি একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল ঠান্ডা জলই ব্যবহার করতে পারেন, তবে গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেশি ভালো হবে। তো এখানে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢেকে রাখছি। আর এইভাবে ঢেকে রেখে উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে রান্নাটা আমি হতে দেবো 8 থেকে 10 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর, আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। আর এখানে কিন্তু আলু ফুলকপিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকেও। কাঁচা লঙ্কাগুলো এভাবে একটু মাঝখান থেকে চিড়ে দিতে হবে, এতে করে কিন্তু রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি।
আর এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমেতে করে দিচ্ছি। আর উনুনের আঁচটা লো ফ্লেমেতে রেখে এখন আমি ঢেকে রেখে আবারও রান্নাটা হতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। আর 4 থেকে 5 মিনিট মতো হলে কিন্তু রান্নাটা আমার এখানে একেবারে হয়ে যাবে। তো এখানে যখন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর, আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছে, আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে ফুলকপি আলু দিয়ে সয়াবিনের নিরামিষ তরকারি। এই রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।